জীবনের এই পথ চলাটা অতটাও সোজা নয়। বাস্তবতাকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া খুবই কঠিন। ফেসবুক প্ল্যাটফর্মে না আসলে একটুও বুঝতে পারতাম না জীবনটা অতটাও সহজ না। ধৈর্য আর পরিশ্রম থাকলে অবশ্যই সেখান থেকে সফলতা আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। গত 2 দিনের ভিডিও একটু একটু করে রেখেছিলাম আগে থেকেই করে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গতকাল দুপুরে তো আপনাদের ভাই একটা মুরগি নিয়ে এসেছিলো, সেটা রান্না করতেছিলাম, তাও আবার কড়াইয়ে। আমরা উত্তরাঞ্চলের মানুষ কিন্তু কখনো কড়াইয়ে রান্না করি না। উত্তরাঞ্চল বলতে আমি হচ্ছে সিরাজগঞ্জের মেয়ে। সিরাজগঞ্জের মানুষটা বেশিরভাগ পাতিলে রান্না করে, আমিও সেইভাবেই অভ্যস্ত। তবে ফেসবুকে সবাইকে কড়াইয়ের ভিতর রান্না করতে দেখে আমারও একটু ইচ্ছে হলো যে আজকে আমিও একটু কড়াইয়ের ভিতরে চিকেন বা মুরগি রান্না করব, দেখি কেমন হয় রান্না। কখনো আমি গরুর মাংস কড়াইতে রান্না করিনি, আমার কাছে মনে হয় যে সিদ্ধই হবে না বা তরকারিটা হয়তো ভালোই লাগবে না। তো আজকে হচ্ছে চিকেন বা মুরগিটা রান্না করলাম, এটা হচ্ছে সোনালি মুরগি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। বিকেলবেলা বা সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া আমাদের 3 মা মেয়েকে বাসার বাইরেই হচ্ছে আমাদের এই যে শিক কাবাবের দোকান আছে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে। কলোনি বাজারে এমন কিছু নাই যে পাওয়া যায় না। তো অনেক দিন হলে আমরা শিক কাবাব মানে হচ্ছে ভুড়ি, অনেকে বট বলেন, সেটা খাই না, সেটা খাওয়ার জন্য আমরা চলে আসলাম। তো যাই হোক, এইখানে আসলে কিন্তু শিক কাবাবের সাথে ধোয়াটাও ফ্রি। এখানে শিক কাবাব খেতে আসলে ধোয়াটা আপনাকে খেতেই হবে, যেহেতু কয়লা দিয়ে এই শিক কাবাবগুলোকে গরম করা হয়, মচমচে করা হয়। দেখতেই পাচ্ছেন বাতাস দিয়ে দিয়ে কিন্তু শিক কাবাবগুলো গরম করছে, আর আমরা ধোয়ার কারণে বসতেই পারছিলাম না। চারিদিকে অন্ধকার। এখানে পর পর কয়েকটা শিক কাবাবের দোকান আছে। কারা কারা এই শিক কাবাব বগুড়ার কলোনিতে এসে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, যারা যারা এই ভিডিও দেখছেন। আর যারা যারা খাননি, বগুড়াতে আসলে অবশ্যই একবার হলেও এই কলোনির শিক কাবাব খেয়ে যাবেন। প্রথমে আমরা শিক কাবাব শিকের ভিতর দিয়ে গেঁথে দিয়েছিল, সেভাবে খেয়েছি। তারপর ভাবলাম একটু রুটি দিয়ে খাবো, এরকম ছোট ছোট রুটি তারা নিয়ে আসে। এই শিক কাবাব মানে ভুঁড়ির উপরে দিয়ে রুটিগুলোকে গরম করে তারপরে হচ্ছে ভুঁড়িগুলো দিয়ে দেয়, আর এর সাথে কাঁচামরিচ পেঁয়াজও দেয়, কিন্তু ওই মুহূর্তে কাঁচামরিচ পেঁয়াজ ছিল না। ধোয়ার কারণে বাকি ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তারপর বাসায় এসে যেহেতু আপনাদের ভাইয়ার অনেক জ্বর, তাকে হচ্ছে আনারস কেটে দিলাম, সাথে আমরাও খেয়ে নিলাম। আর আনারসটা কিন্তু জ্বরের মুখে খেতে অনেক ভালো লাগে। আর এখনকার আনারসগুলো এতই মিষ্টি, কি আর বলবো। আগে তো আমি আনারস খেতেই পারতাম না, একদম জিবা টিবা কেমন হয়ে যেত, এখন খেতে পারি। এদিকে আজকে দুপুরে আমি তো সকালে রান্না করে দিয়ে গেছিলাম চিংড়ি মাছ, কচুরমুখী, পটল আর হচ্ছে কাঁঠালের বিচি। সেগুলো আপনাদের ভাইয়ারা কেউ খায়নি, মানে আমার 2 মেয়েও খায়নি, আপনাদের ভাইয়াও খায়নি। আপনাদের ভাইয়া দেখেন সেই বউবাজারের সজলের বিখ্যাত হোটেলের ভর্তার দোকান থেকে ভর্তা কিনে নিয়ে এসেছে কয়েক পদের। তিল ভর্তা, মাছ ভর্তা, পেঁপে ভর্তা, তারপরে কচু শাক ভর্তা, আলু ভর্তা, তারপরে আছে শুটকি ভর্তা। তো বিভিন্ন রকমের ভর্তা দেখে তো আসলে আমরা বাঙালিরা ভর্তা প্রিয় মানুষ, ভর্তা খেতে তো খুবই মজা লাগে। তো আমি একদম শুটকি ভর্তা থেকে শুরু করেছিলাম, সবগুলো ভর্তা দিয়ে ভাত খেয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে আপনারাও ভালো থাকুন, আমাদের জন্যও দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।